আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আদব আখলাক সংক্রান্ত আমাদের আজকের নির্বাচিত হাদিসের আজকে দার্স শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সম্ভবত ৪৬ নম্বর দার্স না? ৪৬ নম্বর দার্স। আলহামদুলিল্লাহ আজকে আমাদের ৪৬ নম্বর দার্স এবং অধ্যায় নম্বর হচ্ছে ৪১। আজকের যে বিষয়ে আমরা আলোচনা হবে সেটা হচ্ছে বাবু রাহমাতিল খাদামি ওয়াল ইহসান ইলাইহিম। যারা অধ্যায় এটা যে যারা খেদমত করে মানুষের একে অপরের, তাদের প্রতি দয়া করা এবং তাদের প্রতি কোমল আচরণ করা, উত্তম আচরণ করা, এটার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন আমরা সেটা শুনব। প্রথমেই শব্দ আসছে রহমত। আর রহমতের উপর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুনজাউ রাহমাতু ইল্লা মিন শাকি, যে দুর্ভাগা তার থেকে শুধুমাত্র রহমত ছিনিয়ে নেওয়া হয়। আর হাদিসে আছে ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদির রহমা, আল্লাহ তাআলা রহমত করেন তার বান্দাদের মধ্যে যারা রহমতশীল, দয়া করে তাদের প্রতি আল্লাহ রহমত করেন। সবার প্রতি আল্লাহ রহমত করেন না, যারা দয়া করে তাদের প্রতি আল্লাহ তাআলা, মানুষের দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন। এবং হাদিসে আরও আছে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষ প্রতি দয়া করেন আল্লাহ তার প্রতি দয়া করেন না। এর অর্থ হচ্ছে যে দয়া দেখানো এটা সাধারণ নিয়ম সবার জন্যই, বিশেষ করে যারা খাদাম, যারা খেদমত করে, তো এদের প্রতিও দয়া করতে হবে। খেদমত করে কারা, অনেকেই কাজ করতে আসে, অনেকে বিভিন্ন কাজ এগিয়ে দেয় বা তার অধীনস্থ চাকরিজীবী আছে, এরা সবাই কিন্তু আপনার খাদাম। কোম্পানিতে একা চলে না, কোম্পানির অধীনে অনেকগুলো কর্মচারী আছে, এদের প্রতি দয়া দেখানো এবং তাদের প্রতি উত্তম ব্যবহার করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই হাদিসটা আবু দাউদ বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা শুধু ওই ব্যক্তির অন্তর থেকে রহমত তুলে নেন যে ব্যক্তির অন্তরের মধ্যে দুর্ভাগা লেখা আছে, দুর্ভাগ্য, অর্থাৎ যারা সৌভাগ্যবান ব্যক্তি তাদের অন্তরে রহমতে পরিপূর্ণ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রহমতের পরিপূর্ণ আধার, তিনি ছিলেন রাহমাতুল আলামিন, জগৎ জুড়ে সবার জন্য তিনি রহমত ছিলেন, সৃষ্টিকুলের সবার প্রতি রহমত ছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের জন্য। আর রাসূলকে নিজেও বলেছেন ইন্নামা আনা রাহমাতুল মুহদাত, আমি তো এমন একটা রহমত যা হাদিয়া দেওয়া হয়েছে, এরকম জগৎবাসীর জন্য হাদিয়া দেয় একটা রহমত হিসেবে। তাই আমরা যদি কোনো খাদামদের প্রতি, অর্থাৎ যারা খেদমত করে, সার্ভিস হোল্ডার, তাদের প্রতি আমরা আমাদের অধীনস্থদের প্রতি রহমত করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারব। তো আমরা একটা হাদিস আমরা শোনাই, এর মধ্যে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত করতেন একটা হাদিস শোনাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি 10 বছর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে বলেন না উফ, মানে কী করলে, এটা বলে নাই। 10 বছরে কোনো দিন কেমন মানুষ ছিলেন, কোনো দিন বলে নাই তুই কী করলি, এটা বলে নাই, কেন করলে, এটা ধমক দেয় নাই কোনোদিন। আরও বলে নাই লিমা সনাতা, কেন করলে, আলা হাল্লা সনাতা, ওইটা করলে না কেন, ওইটা বলে নাই। 10 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে সহ্য ক্ষমতা, এটা বিশাল জিনিস। এই জন্য এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যারা খেদমত করে ওদেরকে আমরা খাদেম, এদেরকে কয়বার মাফ করব, কয়বার মাফ করব? একবার, দুইবার, তিনবার? প্রশ্নটা বারবার করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন যে একদিনে 70 বার মাফ করবে, একদিনে 70 বার মাফ করবে। তাহলে বিশাল ব্যাপার, মানে কতবার সহ্য করতে পারেন, সহ্য করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে যে আমি সহ্য করতে যেন পারি। আসলে দেখুন, এরা খেদমত এই জন্য করছে আল্লাহ তাআলা, জাআলনা বা'দাহুম লিবা'দিন সুখরিয়ান, সবাই খেদমত করে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটু কম দিয়েছেন যাতে আপনি তার থেকে খেদমত দিতে পারেন। কারণ তার যদি কোনো, আপনি সবই ফুল পাবেন, তাহলে আপনি কিন্তু, সে আপনার খেদমত করতো না, সে আপনার বস হয়ে যেত। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাকে একটু কম দিয়ে আপনাকে তার কাজে নিয়োজিত করেছেন, এইটা তো আপনি খেয়াল করবেন যে তাহলে তো সেও তো আমার মতোই মানুষ, সে যে আমার খেদমত করতেছে এটা তো একটা কারণে আছে, তো আমি তার সাথে দুর্ব্যবহার না করি। এটা আমরা পাই একটা হাদিসে, মারুর ইবনে সুয়েদ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস আছে, তিনি বলেন যারা একটু আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু, আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে দেখছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হচ্ছে এমন এক ব্যক্তিত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাহতা আদিমিস সামা আসদাকু লাহজাতাম মিন আবি যর, আসমানের নিচে, আদিমিস সামা বলে আসমানের যে স্তর,
এর নিচে আবু যার চেয়ে সত্যবাদী মানুষ আর নাই, মানে সত্যবাদী সব দিক থেকে একেবারেই পিওর মানুষ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঈমান আনছে তখন তো মক্কাতে তিনি ঈমান আনছে চিৎকার করা শুরু করে দিয়েছেন। আবু জাহাল আবু লাহাব ধরে মারতে আরম্ভ করছে, তারা মারতে মারতে এমন অবস্থা করে বলছে মেরেই ফেলবে। এমন সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি গোপনে তো ইসলাম রাখতেন, বলতে পারতেন না, তিনি বললেন যে আচ্ছা ওরে মারলে তো সমস্যা, আমাদের গেফার গোত্র তো আমাদের সফরের মধ্যে পড়ে, আমাদের ইয়াতে যাব, সিরিয়া যাব, পথের মধ্যে পড়ে, ওরা কিন্তু আস্থা রাখবে না। ওটা ঠান্ডা হয়ে গেছে, আসলে তো উদ্দেশ্য গেফার গোত্র না, উদ্দেশ্য হলো এরে বাঁচানো। তিনি বুঝছেন তো গোপন মুসলিম ছিলেন ইবনে আব্বাস, এই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আব্বাস বললেন যে এরে মারলে তো ক্ষতি, কারণ এর মধ্যে আস্থা তোমার কিন্তু ইয়া বন্ধ হয়ে যাবে, তোমরা তো কাফেররা তখনও সীতা ও সাইফ, তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন তারা তাকে ছেড়ে দেবে। তিনি তখন মসজিদের ভিতরে বসে এই খাবার ইয়াতে হারামের ভিতরে থাকতেন, আর খাবার দাবার কিছু ছিল না, শুধু পানি খেয়ে থাকতেন। এমনকি 2 মাস মতো, মানে 1 মাস পর্যন্ত তিনি পানি খাইছেন। শেষ পর্যন্ত তিনি বলেন যে এমনকি আমার ওই জমজমের পানি খাই যে আমার পেটে চর্বি বেড়ে গেছে, আকার মানে ভাঁজ পড়ে গেছে। মানে আমাদের সাধারণত যারা মোটা, আমরা যারা ভাঁজ পড়ে না, আমারও ভাঁজ পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কেমনে জানলা এটার মধ্যে খাবারও আছে পানিও আছে, জমজমের মধ্যে দুইটা একসাথে আছে। সুবহানাল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু আনহু এই জন্য তিনি হিজরত করে যখন মদিনায় আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি দায়িত্ব দিতেন। বিভিন্ন দায়িত্বগুলি হচ্ছে যেমন যেগুলো রাসূল একেবারে সরাসরি আন্ডার থেকে দায়িত্ব দিতেন। কিন্তু আবু যার রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি কি করছেন এটা বলতেছে নিজেই, যে মারুর ইবনে সুয়াইদ বলতেছেন আমি আবু যারকে দেখেছি, তার উপরে একটা হল্লা, তার গোলামের উপরে সমপরিমাণ হল্লা। হল্লা কি? হল্লা হচ্ছে এমন কাপড়, আমরা সাধারণত কমপ্লিট স্যুট বলি না, মানে ফুল স্যুট, মানে একটা উপরের জামা একটা নিচের জামা সমান সমান দেখতে, এত সুন্দর, নিজের গায়েও এই জামা, তার দাসের গায়েও এই জামা, দাস যার কোনো ইয়া না, আজির না, দাসে সরাসরি একেবারে তার সমান জামা। তো ভাষা আল্লাহ আন্দা আলিকে, আমি বললাম যে আবু যার এটা কী করলেন, সমান সমান হয়ে গেল তো, সাধারণত একটু তো আমারটা 10 টাকা হলে ওটা 3 টাকা 6 টাকা 7 টাকা হওয়ার কথা। কলা, তখন তিনি বললেন ইন্নি সাহাবাব তুরাজুলান, আমি এক লোককে গালি দিয়েছিলাম। ফাশাকান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দিল। ফাকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ারতাহু বিউম্মিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গেছি, আর রাসূলুল্লাহ বললেন যে তুমি কি তাকে তার মা তুলে গালি দিছ, মা তুলে কথা বলেছ? মা তুলে কথা বুঝছেন কিনা? সাধারণত আমরা কখনো কখনো না পাইলে ও অমুকের ফলা অমুক, অমুকের গালি গালাজ করে না, তো উনি মা তুলে একটা কথা বলছে, যেটা খুবই খারাপ ছিল। এক বর্ণনায় আসছে যে ইয়াবনা সাউদা বলছে, কালির ভূত, কালো মানে লোকটা কালো ছিল, তার মা তো কালোই হবে সাধারণত, তো বলে কালির ভূত বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় আসছে তিনি বলেছেন যে ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, আবু যার এখনও জাহিলি থেকে বের হতে পারো নাই, কারণ মানুষকে তার বংশ তোলে, তার কর্ম তোলে, বা রং দিয়ে কাউকে তোলা, মানে দোষ দেয়া, এটা তো জাহিলি যুগের কাজ। ইসলামে তো এটা নাই। ইসলামে হলো আখলাক, সে তাকওয়াবান কিনা দেখবে, আখলাক চরিত্রবান কিনা দেখবে, কোনখান থেকে আসছে এটা বড় কথা নয়, কি করতেছে আর কি শিখতেছে এটা বড় কথা। তো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করলেন, তিনি এত সাবধান হয়ে গেছেন বলার বাইরে। সুম্মা কালা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন ইন্না ইখওয়ানাকুম খাওয়ালুকুম, এরা তোমাদের ভাই। ভাই কি হিসাবে? কুল্লুনা মিন আদম ও আদম মিন তুরাব, কোনো সন্দেহ নাই আমরা সবাই আদম থেকে, আদম মাটি থেকে, আর আদমের সন্তানরা সবাই ভাই ভাই। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, রাসূল বারবার বলতে তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও। এই জন্য যিনি ফারস্য থেকে গেছে সালমান ফারসি, তিনিও ভাই মুসলিমদের, যিনি রোম থেকে আসছে সোহাইব আর রুমি, তিনিও ভাই, আর যিনি মক্কা থেকে আসছে তিনিও ভাই, মানে দূর দূরান্তের কোনো কারোর সাথে কোনো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আফ্রিকা থেকে আসছে, তিনিও সাহাবীদের ভাই। এবং এটাই ছিলেন যে বেলাল সৈয়দুনা বলতেন, কোনো বেলাল সৈয়দুনা, আবু বকর সৈয়দুনা ও আতাকা সৈয়দানা, আবু বকর তিনি আমাদের সৈয়দ নেতা, তিনি আমাদের নেতা, বেলালকেও করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন পয়সা দিয়ে কিনে। তো তারা এইরকম মনে করতো যে ব্যক্তি, এটাকে তারা কোনোভাবেই দর্শনীয় মনে করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের
মুখের একটা সৌন্দর্য মানুষের চেষ্টা করেছেন ঠিক করতে। কিরকম? তিনি বলছেন তোমাদের কেউ যেন কাউকে দাস না বলে। বলবে কি? যুবক। দাস হইলেও যেন যুবক বলে। দাস বলে নিজের মধ্যে অহংকার যেন চলে না আসে, যে আমি আমার একটা মনিব হয়ে গেছি। তো মনিব তো হয়েছে আল্লাহ। তো এই জন্য কেউ যেন দাস না বলে, দাস দাসী না বলে, বলে যে আমাদের যুবক, আমাদের যুবতী, তাদের অন্তরে শান্তি আসবে, প্রশান্তি আসবে, তাদের মনের ভিতরে কষ্ট না থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাশায়ের অনুভূতির প্রতি খেয়াল রাখতেন। কারো অনুভূতিতে আঘাত করা তার জন্য খুব, এটা কোনোভাবে তিনি মেনে নিতেন না। কেউ করলেও তিনি বাধা দিতেন, এটা কেন বলছো তুমি? তো তাকে বললো তুমি তাকে মা তুলে গালি দিয়েছ, তুমি তো জাহিলি যুগের কথা বলছো। কারণ জাহিলি যুগে এটা হইতো, এখন তো ইসলাম সবাই সমান। আর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অব্বিয়াত আল জাহিলিয়া, জাহিলি যুগের যে বংশ দেখানো, কোনো কিছু দিয়ে কাউকে অহংকার করা, এটা আল্লাহ তাআলা তোমাদের থেকে উঠিয়ে নিয়েছেন। এটা তোমরা জীবনে কিন্তু বলবে না। আর নাস কাসনান মুস্ত, মানুষ চিরুনির দাঁতের মতো। চিরুনির দাঁত যেমন সবগুলি সমান সমান, একটা উঁচু একটা নিচু না, সব সমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। লা ফারকা লি আরাবিয়্যিন আলা আজমি, লা ফাদলা লি আরবি ওয়ালা লি আজমিন আলা আরবি। অনারবদের উপর কোনো আরবের ফজিলত নাই, আবার আরবের উপরে অনারবদের কোনো ফজিলত নাই। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। এই জন্য তিনি তাকে সাবধান করেন, বলেন যে এরা তোমাদের ভাই, খাওয়ালুকুম, এরা তোমাদের খাদাম, খেদমত করার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন। আল্লাহ তোমাদেরকে জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ বিশেষ রহমতে তাদেরকে তোমাদের কাজে খাটাইছেন। সবাই তোমাদের কাজে খাটতে আসবে না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তোমাদের কাজ চলবে কি করে? আমরা একা সব কাজ করতে পারবো না। বিদ্যুৎ লাগানোর জন্য একটা মানুষ লাগবে, তাই না? তারপরে একজন মানুষ লাগবে আমাদের এইটা সাফ করার জন্য, একজন মানুষ লাগবে বিল্ডিং দেখাশোনার জন্য। এক একজনের এক এক আল্লাহ তাআলা এইভাবে জাআলনা মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, জীবনের দরকার, এগুলিকে আল্লাহ তাআলা এভাবে করেছেন। সব যদি সমান হইতো জগতে আগুন লেগে যেত, উল্টাপাল্টা হয়ে যেত সব। এই জন্য সবকে আল্লাহ তাআলা এভাবেই মানুষের মধ্যে তারতম্য করে দিয়েছেন। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন কাজ করার জন্য বা নিজেরা খাটার জন্য, তোমাদের চলার জন্য। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, কোনো ভাই, তার ভাই যদি তার করায়ত্তে থাকে, যেমন তার আন্ডারে চাকরি করতেছে, চাকরি বুঝে, এটা চাকরি বোঝাচ্ছে, এটা তার ভাই যদি তার আন্ডারে চাকরি করে, ফাল ইউতঈমহু বিমা ইয়াকুল, সে যা খায় তার থেকে যেন তার খাবার দেয়, সে যা খায় তার থেকে যেন তাকে খাবার দেয়। আমরা দেখি অনেক সময় ঢাকা শহরে অনেকেই অভিযোগ করে, অনেক মেয়েরা যারা কাজ করে খাতে, যারা বাসায় কাজ করে অনেকেই, যে আমারে দেয় একদিন পরের বাসি খাবারটা, আবার যেটা একেবারে কেউ খায় না, শেষ হয়ে গেছে ওইটা, বা খাওয়া শেষ হয়ে গেছে বাকিটা দেয়। এটা হচ্ছে নিষিদ্ধ। মানে এটার কারণে আজকাল যত সমস্যাটা, এরাও কিন্তু খুবই সুযোগ পাইলে এরা কিছু একটা চুরি করে পালাবে। অনেক সময় দেখা যায়, অনেক সময় সুযোগ পেলে এরা কাউকে সরে ঢুকাই দেয়, যে নিয়ে যাক, আমার তো কিছু পাইছি, আমি পালাবো। এরকম অবস্থা তৈরি, কারণ সে তো তার প্রতি দয়াদ্র হবে না, কারণ সে তো মনে করে আমার জুলুম করে। অনেক সময় শেখা দেয়, তারা কষ্ট দিচ্ছে, অনেক সময় তারা কষ্ট। কয়েকদিন আগে দেখছি একজনের তো সারা পিঠে দাগ বসাই বলছে, এরকম অবস্থা। এটি তো অন্যায়। তিনি বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে এটা বলছেন, যা তোমরা খাবে তা থেকে তাদের খাও, ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, এবং তাকে যা নিজেরা তোমরা পরিধান করো তাকে তা থেকে পরিধান করো। এই জন্য উনি এই কাজটা করেছেন। ওই যে সম পরিমাণ কাপড়, তার কাছে হুল্লা, এর কাছে হুল্লা, মানে মানে বলতে পারেন যেটাকে বলা হয় ক্যাতা দুরস্ত, পুরো এক সেট। তারপর বলেছেন ওলা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, যা তারা পারবে না, অপারগ হয়ে যাবে এমন কষ্ট তাদেরকে দিও না। অনেক সময় আছে বলে তুমি আজকে সারাদিন এই করবে এই করবে, 10টা কাজ দিয়ে দিছে, ওই হয়তো গৃহিণী কর্ত্রীও সে কাজটা করতে পারবে না, অথচ ওর উপর দিয়ে 10টা একসাথে দিয়ে দিছে। ও তো হাত দুইটা, ও তো বেটির মতো হাত দুইটাতে, কিন্তু ও কিন্তু উল্টোপাল্টা কাজের জন্য তাকে লাগাই রাখছে। আর অনেক সময় এমন সব দায়িত্ব দিবে যেটা সে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, যা তারা পারবে না এমন দায়িত্ব দিও না তাদেরকে, এমন কষ্ট দিও না। ফাইন কাল্লাফতুমুহুম, যদি দিতে বাধ্য হও যে কাজটা করা দরকার, মা ইয়াগলিবুহুম, যা তাদের কষ্ট হয়, ফাআইনুহুম, তাদের সাহায্য করো। এই সাহায্য কিভাবে করবে? আরেকজন দাও, অথবা তুমি নিজে একটু ওর সাথে সহযোগিতা করো, দুজনে মিলে কাজটা করে ফেলো। একা একা তুমি এভাবে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শই ছিল এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরেও কোনোদিনই উম্মাহাতুল মুমিনিনকে নির্দেশ দিতেন না, নিজে শুরু করতেন, কাজ করতেন, তাদেরকে হেল্প করতেন। কারণ তারা তো কাজ করতেছে, আমি বসে থাকি কী করে? এটা হলো নিয়ম। নিয়ম হচ্ছে সবসময় মানে যতটুকু পারা যায় এই সহযোগিতা করা। তারা অনেকগুলো কষ্ট করতেছে, আমি সহযোগিতা করার চেষ্টা করি। তো এটা আজকাল বসগিরি যখন আসছে আমাদের দেশে, এটা চলে গেছে। বসগিরি বুঝেন তো? আরও তো দেখছি আমরা একসাথে বসে খাই, ড্রাইভার তারপরে অন্যরা বসে বসে একসাথে খাচ্ছে, কোনো সমস্যা মনে করতেছে না এটা, একেবারে সবাই মিলে একসাথে খায় না। আর আমার দেশে হলো পুরো এখানে খাবে না, তার এমন হয়েছে
আরেকটা খাবে আরেক রুমে, আর নিচে বুয়া খাবে বুয়ার রুম, বুয়া হ্যাঁ খাবে পরে। মানে এমন একটা অবস্থা মনে হয় যেন এইটা হলো অ্যারিস্টোক্রেসিটাকে বলা হয়, মানে একটা তারা বড় হয়ে গেছে। এই সিটা আরও যেমন ছিল না। এটা আমাদের সমাজে আরও আসছে, এটা কোথায় ইংরেজদের থেকে। ইংরেজরা যখন আমাদের দেশে একটা চালু করছে এই সিস্টেমটা, এটা হচ্ছে যে একটা হলো তাদেরকে কীভাবে একজন কুকুর ফেলবে, তারা কয়টা টাকা দিবে, তার ইংরেজি কুকুর ফেলতে। ওই যে আমরা পড়েছি একটা গল্প যে হেডমাস্টার সাহেবের বেতন ছিল কুকুরের বেতনের পা, 4 ভাগের 1 পা। তো মানে কুকুরের জন্য 25 টাকা খরচ করে। হ্যাঁ, তো আর হ্যাঁ 3 ভাগের 1 পা, হ্যাঁ 25 টাকা খরচ করছে, 3 ভাগের 1 পা। আমি তো কুকুরের 1 পা, মানে সে কুকুরের জন্য 5 টাকা আর ওনার জন্য 25 টাকা। তো আমি কুকুরের 1 পা। তো কথা এরকম হয়ে গেছে, মানে ওরা চাই কোনোভাবে নিজেদের জন্য কুকুরের জন্য যা দেয় একটা তারা কর্মকর্তা যারা কাজ করে তাদের জন্য তারা রাজি না। এটা একটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, এটা ঠিক, মানুষের মধ্যে আল্লাহ তাআলা তারতম্য দিয়েছে, বেশি পারে বেশি কাজ, যে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে তার বেতন বেশি হতে পারে, এটা সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে তাদেরকে তো সহযোগিতা করতে হবে, আর তাদেরকে যতটুকু না চলবে না এটা করতে হবে। এই জন্য অনেক সময় দেখা যায় অনেকে খাটে, অনেকের এতে কম দামে খাটে, অনেকে টাকা দিতেও চায় না। এটাও একটা ভয়াবহ গুনার কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, 3 গোষ্ঠীর বিরুদ্ধে কিয়ামতের দিন আমি দাঁড়াবো। সরাসরি আল্লাহ নিজে তারপর বিপক্ষে দাঁড়াবে। কি দেখি বিপক্ষে দাঁড়ানো মানে বিপক্ষে থাকবেন। সেটা কি? 1 নম্বর রাজুলুন আ'তা আবি সুম্মা গাদারা, একজন আমার সাথে আমাকে নিয়ে ওয়াদা করেছে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমি এটা করব, তারপর গাদ্দারি করছে। সে বিশ্বাস করছে, গাদ্দারি করছে। এর বিরুদ্ধে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে দাঁড়াবে। দ্বিতীয় হচ্ছে হাদিসের বাকি অংশ হচ্ছে যে ব্যক্তি কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার পয়সা খেয়ে ফেলছে। আমার দেশে অনেকেই নারী পাচার করে, ভারতে পাচার করে দেয়, মেয়েদেরকে বলে চাকরি দিব কইয়া বিভিন্নভাবে, বিশেষ করে যে সমস্ত গরিব অঞ্চল থেকে মানুষদেরকে, মেয়েদেরকে বিদেশে পাচার করে দিচ্ছে অনেক লোককে, এগুলি তো ওখানে বিক্রি করে দেয়। এটা তো বড় ধরনের গুনাহ, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে দাঁড়াবে কিয়ামতের দিন। কারণ এটা একটা বড় ধরনের গুনাহ। কেন? এটা তো একটা জীবনকে শেষ করে দিল, এবং শুধু একটা জীবন না, এদের সন্তান হলে এগুলিও দাস হয়ে যায়। মানে এই যে ভয়াবহ গুনার কাজ। অথচ দাস তো ইসলামে এই পদ্ধতির দাস নয়। ইসলামের দাস পদ্ধতি কখন হবে? যখন যুদ্ধ হবে মুসলিম এবং কাফেরদের মধ্যে। সেই যুদ্ধে যখন তো নারী পুরুষ পাওয়া যাবে, তখন শাসক বলতে হবে যে এগুলিকে আমাদের আর বিনিময়যোগ্য না, মানে আমরা কাফেরদের সাথে বিনিময় করার মতো কিছু নাই, অথবা এগুলি তাদের আর কোনো কাজ নাই, এগুলিকে এখন কোথায় থাকবে তার বাড়ি গণে, তোমরা এগুলো দায়িত্ব বন্টন করে নাও। এটা হলো ইসলামের নীতি, এদের বন্টন দেখাশোনার দায়িত্ব তোমাদের রয়েছে, কারণ ওদেরকে আর ফেরত দেওয়ার সুযোগ নেই। এদেরকে নিয়ে আর ইসলাম এইভাবে করতে বলতে, তাই বলে একজনকে ধরে নিয়ে দাসে বিক্রি করে দেয়, খুবই ভয়াবহ গুনার কাজ। এটা আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে হাদিসে কুদসিতে বলেন যে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে দাঁড়াবে যে এই কাজ করবে। আর 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি কোনো কর্মচারী থেকে কাজ বুঝিয়ে নিছে কিন্তু তারে টাকাটা দেয়নি, এটা ভয়াবহ কাজ। অনেকে দেখবেন যে বছরের মাসের শেষে চলে গেছে, তার কোনো খবরও নাই যে লোকটা টাকা দেয়নি। অনেক সময় মাসের পর মাস তার বেতন দেয় না, অথবা তারে খাটাচ্ছে, দিব কইছে, তার ছেলের চাকরি দিব কইছে, এইভাবে খাটাচ্ছে, এরকমও আছে। অনেক বড় লোকেরা এটা করে। ভয়াবহ গুনার কাজ এটা। আপনি কেন তাকে বিনা বেতনে খাটাবেন বা কষ্ট দিবেন না, টাকা দিবেন না? অনেক সময় বেতন দেয় না, হিসাব করে দেয় না, এটাও গুনাহ। আমাদের ইউনিভার্সিটিতে আমি মাঝে মধ্যে বলি যে যারা তাদেরকে ডেইলি বেসে কাজ করে তো টাকা দেয়, আর অনেকে আছে আশা দিয়ে রাখছে তোরা টাকা দিব। এতে মহাভয়াবহ কাজ। কেন? এদের টাকা আমি, এদের কাজ নিয়ে মানে আমরাও বিপদে পড়া। এরাও টাকা দেয় না, এরাও টাকা দেয় না, দিতে তো হবে টাকা। তো এটা তো তাদেরকে পরিপূর্ণভাবে তাদেরকে কি করা হয় না, তাদের প্রতি ইনসাফ করা হয় না। এটা বড় ভয়াবহ গুণের কাজ। তো এটা একটা হাদিস, আমি যে একটু হাদিস, এই হাদিসটা বর্ণনা করছি, এটা বুখারী মুসলিমের হাদিস। তো আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আরেকটা হাদিস এখানে আছে যে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেছেন, আমি আমার এক দাসকে আঘাত করতেছিলাম, কাজ পারে না দেখে, উল্টাপাল্টা করতেছি দেখে। তো এমন সময় রাসূলুল্লাহ পিছন থেকে শুনলাম একটা আওয়াজ, পিছন থেকে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা কি ছিল? এলাম, জেনে রাখো আবু মাসউদ, আল্লাহ তোমার থেকেও বেশি ক্ষমতাশীল, আল্লাহ তোমার থেকেও বেশি ক্ষমতাশীল, তুমি যা পারো আল্লাহ তার থেকে বেশি পারে। তো আমি পিছন দিকে তাকাইলাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় পেয়ে গেলাম। আমি ইয়া রাসূলুল্লাহ, আমি একে আল্লাহর জন্য স্বাধীন করে দিলাম, তো এটা না করলে তোমার আগুনে পেত, তোমাকে আগুন স্পর্শ করতো। ভয়াবহ জিনিস। কাউকে মারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে আঘাত করেন নাই, কোনোদিন কাউকে নিজ হাতে আঘাত করেন নাই, যুদ্ধের ময়দান ছাড়া। কোনোদিন কোনো স্ত্রীকেও না, খাদেমকেও না। এটা হলো আদর্শ। কোমল ব্যবহার করেছেন সবসময়, ধমকও দেন নাই, কোনো ধমকও কোনোদিন দেন নাই।
আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা বঞ্চিত সেখানে শুধু ধমক দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলার সীমারেখা, আল্লাহ তাআলা যে হারামের সীমারেখা, ওখানে কেউ হারামে গেলে সে বাধা দিয়েছেন। এর আগ পর্যন্ত কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আঘাত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাবারে, পোশাকে সব জায়গাতে শরিক করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। কারণ তিনি চাইতেন যে মানুষের মধ্যে কোমল ব্যবহার করেন, কোমল ব্যবহার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। আচ্ছা, আরেকটা হাদিস আমরা পড়ি। এটা হচ্ছে তো আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সানা আলা আহাদিকুম খাদিমুহু তাআমাহু সুম্মা জাআহু বিহি, যদি তোমাদের জন্য তোমাদের খাদেম তোমাদের জন্য কোনো খাবার তৈরি করে তো অনেকে আমাদের স্ত্রীও তৈরি করে, ধরেন সুম্মা জাআহু বিহি, তারপর সে খাবার নিয়ে এসেছে, ওয়াকাদ ওয়ালিয়া হাররাহু ওয়া দুখানাহু, সে কষ্ট করছে, এটা ধোঁয়া নিছে, হাররাহু গরম খাইছে, কষ্ট পাইছে এটা দিয়ে, ফালিয়ুকঈদহু মাআহু ফালিয়াকুল, সে যেন তারে বসায় খাওয়ায়, যে আমিও খাই তুমিও খাও, তার সাথে বসায়। এটা বলে না যে নিচে বসায়। আর এদেশে কী করে জানেন, কোনো সোফা সেটে বসা নিষেধ, তার উঁচু জায়গাতে বসা নিষেধ, সবসময় নিচে বসতে হবে। ওই যে কার্পেটে বসতে পারবি না, তো খাবার নষ্ট করে ফেলবি, এটা পড়বি ফের পড়বে, তো পড়লে তুই ওর বলে না পড়ে যেন ব্যবস্থা করে, সুন্দর করে বলো। তাকে বলে একটা কিছু বিষয়ে বসছে, তাই বলে তুমি তাকে উঠে দিতে পারো না। খাবার হচ্ছে ফালিও কায়দু মা, সেই জন্য তার সাথে বসে তাকে ফালিয়া করে সাথে বসে খাওয়ায়, কেন সে কষ্ট করেছে। বলছেন রাসূলুল্লাহ ফাইন সাল্লাল্লাহু আলাইহি এটা বলছেন, যাতে কষ্ট করেছে সে, তার একটা অধিকার আছে। ফাইন কানা তাআমু মাশফুহান কালিলান, মাশফুহান মানে এমন হয় যদি কোনো খাবার কম হয় আর শেফা বেশি হয়, ঠোঁট বেশি হয়, তো বুঝছেন তো, লোক বেশি কিন্তু খাবার কম। আচ্ছা, তাহলে কি করতে বলছে, ফালিয়াদা ফি ইয়াদিহি মিনহু উকলাতান আও উকলাতান, তাহলে অন্তত খাবার কিছু তার হাতে দিয়ে দাও। আর তখনকার দিনে হাতে দেওয়া সহজ ছিল কি, তখন রুটি বানাতো, রুটি হাতে দেওয়া যেত, তাই বলে আপনি গরম ভাত হাতে তুলে দিয়ে নাট পোড়াই ফেলেন, মানে এটা যেন না হয়। তখন হাতে দিয়েছিল, তো হাতে দিয়ে দাও, সে যেন খেয়ে নেয়। অর্থাৎ তোমার সাথে এত মানুষের সামনে খাইতে কষ্ট হবে, তাকে দাও, তুমি খেয়ে নাও, যাতে করে সবার সাথে বসার মতো জায়গা, অনেক মানুষ আছে বসার জায়গা নেই তার, এখানে বসার জায়গা সুবিধা হচ্ছে না, তাহলে যেন অন্য ওখানে বসে সে খেয়ে নেয়, জায়গা নেই, হয়তো মানুষ বেশি, এই জন্য রাসূলুল্লাহ উদ্দেশ্য খাবার কম মানুষ বেশি, তাহলে হয়তো বসতে পারতেছে না, তাহলে তুমি তো হাতে তুলে দাও আগে, গুরুত্বপূর্ণ এটা। কেন এমন হইতে পারে আমরা সবাই খেয়ে ফেলি, তার মতো মনেই নেই, বেচারা এত কষ্ট করে রান্না করছে, তারপরে তার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হলো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা যেন কাউকে কষ্ট না দেয় এবং খেয়াল রাখি আরেকজনের মাসায়, যে একজন সে তো আল্লাহর বান্দা, আল্লাহ যে আমাকে একটা সুস্থ বিবেক দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন, অর্থ দিয়েছেন, এটা শুকরিয়া আদায় হচ্ছে কারো প্রতি খারাপ ব্যবহার না করা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমরা যা পড়াতে চেয়েছিলাম। আমি কয়েকটা শিক্ষা নিয়ে বলে শেষ করবো ইনশাআল্লাহ। ১ নম্বর শিক্ষা হচ্ছে এটা, যে যারা অধীনস্থ কর্মকর্তা বা যারা আছে, এদের প্রতি দয়াদ্র হওয়া, কোমল হওয়া, এটা ইসলামের নির্দেশনা। তাদের প্রতি অহংকার না করা এবং গর্ব না করা, এবং তাদেরকে এই স্মরণ করে তোমরাও আমার ভাই, তোমাদের হক আমার কাছে সংরক্ষিত থাকবে, এটা মনে করিয়ে দেয়া। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে যদি খাদেম যদি তোমার এই কাজ দাও, তাহলে তার ক্ষমতার বাইরে কাজ দিও না তাকে, এমন কাজ দিও না যে আজকে তোমাকে এই পাথরগুলো সবগুলো আজকে তোমাকে সরাইতে হবে, হয়তো এই ক্ষমতা তার নাই, বেচারা কীভাবে সেটা করবে। যদি তাকে এই ক্ষমতা বেশি দিয়ে দাও, তাহলে সাহায্য করা তোমার জন্য ওয়াজিব হবে, যে এই কাজটা করতেই হবে, যেহেতু তুমি বলো, তুমি পারলে না পারলে আরেকজনকে নাও, এমন নয় যে তোমাকে একাই করতে হবে সব কিছু, এমন যেন না হয়ে যায়, কারণ তার উপরে অতি কষ্ট দেওয়া বৈধ নাই। আর এই জন্য মোস্তাহাব হচ্ছে ৩ নম্বর শিক্ষা হচ্ছে, এটা মোস্তাহাব হচ্ছে যে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, উত্তম হচ্ছে খাদেম এবং সৈয়দ একসাথে বসে খাওয়া, নেতা এবং মানে নেতার সাথে যারা আছে তারা সবাই একসাথে খাওয়া, এটা সুন্নাহ। এবং একই রকম কাপড় পরিধান করা সুন্নাহ। এবং এটা হবে ওই সময় যখন খাবারের ব্যাপারটা বেশি হবে, তখন এটা বেশি দরকার। কেন, সে কষ্ট করে খাবারটা তৈরি করেছে, খাবার তৈরি করা কিন্তু অল্প চারটিখানি কাজ না, অনেক অনেক কষ্টের কাজ, সেটাতে অনেক কষ্ট পাইছে, ধোঁয়া নিছে। তখনকার দিনে খাবার তো এখন তোর মতো এরকম গ্যাসের চুলা হইতো না, নিয়ে আসা হইতো কাঠ, আগুন লাগাইতে হইতো, ফুঁ দিতে হইতো, আগুন জ্বালানো, এগুলো আবার এটা নামানো বহুত কষ্টকর ব্যাপার ছিল। এখন তো অনেকটা সহজ হয়ে গেছে। আর গ্রাম অঞ্চলে এখনও কিন্তু কঠিন আছে। আমি দেখেছি আমাদের মায়েরা বছরের ঠিক করে রাখে, খড়ি ঠিক করে রাখে, গাছগাছালি কাটলে একটা আমার মায়ের খড়ির রুম একটা আছে। আমার বলতে মা খড়ির জন্য রুম, আর আমাদের মানুষ থাকার জন্য ঢাকাতে রুম পাইনি, খড়ির জন্য রুমটা বড়, কি জন্য খড়ি রাখবে, বা ভালো কথা, কিন্তু খড়ি তৈরি করে রাখতে হবে, নইলে কিন্তু রান্না হবে না। গরমের ইয়ার দিন তো রান্না হয় না, গ্রামে তো কোনো গ্যাস নেই, তো এখানে গ্যাস থাকলেও গ্যাসে শুধু হয়তো দুধ গরম করতে পারে, গ্যাসের দাম দরকার না, ওদের অনেক জায়গা অনেক খড়ি আছে, তো এটা সমস্যা হয় না। কিন্তু এটা তো কষ্টকর, বিশেষ করে যেখানে এই পানি গরম করতে হয়, সেখানে আবার
খড়ি আনতে হয়, এটা আগুন ধরাইতে হয়। অনেকে আগুন ধরাইতে পারে না, কিন্তু এখন অনেক শহর থেকে কেউ গেলে আগুন ধরাইতে পারে না। আগুন ধরানো একটা কষ্টের কাজ আছে, ফু দিতে হয় সারাক্ষণ। এটা তো কষ্টের কাজ নিঃসন্দেহে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খেয়াল রাখতে বলছে। ৪ নম্বর যে শিক্ষাটা হচ্ছে, খাবারের মধ্যে অনেক সময় চোখ রাখতে পারে। মানে অনেকে ভালো খাবার রান্না করে আনছে, আপনি সব খেয়ে ফেলেন, তাকিয়ে আছে, এটা কিন্তু তার একটা আপনার ক্ষতির কারণ হতে পারে। তো এখান থেকে যদি আপনি তাকে একটু দেন, খাওয়ান, তো তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। তো চোখের ক্ষতি আর অন্তরের যে একটা মানুষের প্রতি একটা লাগানো, এই দৃষ্টি লাগানো, এটা কিন্তু আসবে না। তোমার আমি সাবরা, আমার যথেষ্ট হয়ে গেছে। এই জন্য এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতিকারক কোনো থেকে এটা না হয়। যেন আমি একটু আগেও বলেছিলাম, সাধারণত না খাওয়াইলে ওরা চুরি করে খেয়ে ফেলবে। এরপরে তো চুরি করে খাইছে, চুরি করে তুমি দাও, তার পেট পেটে খাইতে, চুরি করবে, খাইতে পারবে না। তো তুমি না দেওয়ার কারণে তো চুরি করে খাওয়া অভ্যাস হয়েছে। এরপরে দেখবেন যে ভালো জায়গা চুরি করে খাচ্ছে, কারণ তার অভ্যাস হয়ে গেছে চুরি করে খাওয়া। কারণ যে একবার অভ্যাস হয়ে যায় ছাড়তে পারে না, বদ অভ্যাস আছে কারো কারণ। ৫ নম্বর শিক্ষা হচ্ছে এটা, যে কাউকে তার বাপ মা তুলে বদনামিটা জায়েজ নাই, এটা জাহিলি যুগের কাজ। কোনোদিন যত কিছু হয় গালি, মানে বাপ মা তুলে কথা বলবেন না। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন তার বাবাকে গালি না দেয়। সাহাবা একরাম বলেছেন, বাবাকে গালি দেওয়ার কেমনে? কয় যে সে তার আরেকজনের বাপকে গালি দেয়, সেও তার বাপকে এর বাপকে গালি দেয়, এতে করে সে যেন নিজের বাপকে গালি দিল। আপনি আরেকজনের গালি দেন, সেও কিন্তু ছাড়বে না। আমাদের সে অনেক সময় তো এই কুকুর নিয়ে গালি দিচ্ছে, অমুকের ভূতা, অমুকের ভূতা, আউযুবিল্লাহ বলে না। আবার অনেকে তো এমন কথাও বলে, শালা বলে, মানে উল্টা পাল্টা, বাপরে অমুকের, মানে অমুকের বেটা, এটাও শালা, এটাও শালা, এটাও শালা, মানে এরকম কথাবার্তা বলে। এগুলো সবই হচ্ছে জাহিলি যুগের কাজ। কোনোদিন বাপকে বাপ মা তুলে গালি দেওয়া কখনো উচিত না, আউযুবিল্লাহ, জাহিলি যুগের কাজ, এটাও নিষিদ্ধ। ৬ নম্বর যে শিক্ষা আমরা পাইলাম, এটা হচ্ছে আবু যর রাদিয়াল্লাহু আনহু, তার ফজিলত। ফজিলত আমরা একটু আগেও বলেছি, একটা ফজিলত কি, তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুবহু আমল করেছেন। একই রকম কাপড় পরাইছেন, তিনিও ওইটা করেছেন। কেন? রাসূল তো বলেছেন যে তোমরা যা করবে, নিজে যা পরিধান করবে তা পরিধান করাবে। ইচ্ছা করলে কম, একটা কম, দুইটা কম দিলে এটা কোনো যায় আসে না, কিন্তু তারপরে উনি চেয়েছেন একবার রাসূল যেমন বলছেন এটাই করবো আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ তিনি সারা জীবন প্রতিপালন করেছেন। এমনকি যখন তিনি বলেছেন যে আবু যর, মদিনাতে যখন বিল্ডিং উঠতে থাকবে, তখন তুমি রাবাজাতে চলে যাও। শেষ জীবনে তিনি রাবাজাতে কাটিয়েছেন। এখন রাবাজাত তার কবর, মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে মরুভূমি এলাকায় তার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনেকগুলি কথা বলেছেন, যেগুলি সবগুলি ফুটছে। তিনি বলছেন যে রাহমাল্লাহ আবা যর, ইয়াইশু ফাদ্দান ইয়ামুতু ফাদ্দান। আবু যর একা জীবন যাপন করবে, মরবেও একা। ঠিকই তাই, পরে শেষ জীবন তিনি একা জীবন যাপন করেছেন, মারাও গেছে মরুভূমিতে। তিনি যখন মারা যাচ্ছেন, এমন সময় দেখে যাচ্ছেন, তার স্ত্রী দাঁড়াইলো রাস্তার পাশে, যে কেউ আসে কিনা দেখি। তিনি বলতে কেউ আসবে, আমার জানাজা দেওয়ার জন্য কেউ না কেউ আসবে, তুমি দাঁড়াও। তো দাঁড়িয়ে দেখছেন যে একজন আসছে, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন ওদিক থেকে। বলে কি দাঁড়াইছে কেন? বলে এখানে একজন তোমার এক সাহাবী মারা যাচ্ছে। তাই নাকি? যে দেখি আবু যর হইতে পারে। তাদের মাথায় হঠাৎ ঢুকে গেছে, হাদিস মনে আছে, যে দেখে আবু যর রাদিয়াল্লাহু আনহু শেষ অবস্থায় আছে। তো তিনি বললেন যে আমি মারা গেলে এইটা দিয়ে দাফন দিবা, এটা দিয়ে কাফন দিয়ে, এটা কাফন দিয়ে দাফন দিবে বলবা, তারপরে এটা করবো, কেউ আমার কাছে কিছু পাবে না, আমি কার কাছে কিছু পাবো না। এইভাবে তিনি সব বুঝাই দিলেন, এরপর মরে গেলেন। তিনি তাকে সেখানে দাফন দিয়ে আসলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু এরকম ছিলেন। এবং তিনি রাসূলুল্লাহ একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আলা তাস্তা'মিলুনি, আমাকে কোনো দায়িত্ব দিবেন না? আমার তো কোনো, সবাই তো বড় বড় পদ দিয়েছেন, কাউকে এখানে ওখানে, ওই দেশ বিভিন্ন জায়গায় তো গভর্নর করছেন, আমাকে গভর্নর করবেন না? বলে আমি তোমার জন্য এটা পছন্দ করি, যেটা আমার জন্য, তুমি এখানে থাকো আমার কাছে, তুমি আমার কাছে থাকো, তুমি দুইজনের বিচার করিও না, তুমি দুর্বল, তোমাকে শুনবে না কথা, তোমার কথা শুনতে চাইবে না, তুমি দুর্বল, তুমি এই দুজনের মধ্যে বিচার করিও না, এবং তুমি দুজন দায়িত্ব নিও না, দায়িত্ব প্রাপ্ত কাজ করিও না, তুমি যেমনি আছে এমনি চলো। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক সাহাবী খুঁজে পাচ্ছেন, একবার দেখে অনেক দূরে আবসা আবসা আসতেছে। তো বললেন কোন আবু যর, এটা নিশ্চয় আবু যর। দেখা যায় আবু যরে আসছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহু আসলেই মানে এরকম ছিলেন যে মানে শ্রেষ্ঠ মানুষ ছিলেন বলতে পারে ওই সময়কার, যারা সিদকান সত্যবাদিতার মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে সদাকা দেখতে পাঠাইছেন, উট, মানে সদাকার উট দেখতে, যাকাতের উট দেখতে পাঠাইছেন। অনেকদিন পরে আসছেন, আসার পর দেখেছে অবস্থা খুব খারাপ, গোসল পানি টানি পায়নি। আবু যর কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, পানি টানি পাইনি। আগে গোসল কর, গোসল করায় তারপর তার পিছন করে, তুমি তো পানিটা কীভাবে গোসল? আমি তো ইত্যাম করে কাটাইছি। আরে গোসল টোসল করে আসো, ওখানে পানি পাওয়া যায় না মরুভূমিতে, এই জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন, কারণ তিনি তো সব ছেড়ে চলে আসছেন মদিনাতে, নিজের গেফার গোত্রের লোকদেরকেও
তিনি দাওয়াত দিয়েছেন, এটা বিশাল তার জন্য বিশাল পজিটিভ পয়েন্ট। তিনি অত্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়নে একেবারে হুবহু পালনের প্রতি চেষ্টা করে যেতেন সারাটা জীবন। এখানেও তিনি সেটা পালন করেছেন, নিজে যা পড়েছেন খাদেম কথা পড়িয়েছেন। এটা আবু যর রাদিয়াল্লাহু আনহু একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা বর্ণনা করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা বুঝলাম যে আমাদের অধীনস্থ লোকদের অধীনে আমরা সবচেয়ে বেশি, যত বেশি পারি আমরা ছাড় দেওয়ার চেষ্টা করব, এবং সবসময় এটাই মনে রাখবেন যে আমিও কারো অধীনস্থ, সেও অধীনস্থ। এই নয় যে আমি সবার চেয়ে বড় হয়ে গেছি। আল্লাহ তাআলা আমার উপরে মনিব, তিনি আমাকে দয়া করেছেন, আমিও সবার প্রতি দয়া করি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।